নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সকলকে ডেইলি খবর বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে বলেছে অবশেষে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হতে চলেছে। তো কবে অ্যাকাউন্টে ঢুকবে ছাত্রছাত্রীদের সেই টাকা, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি দেখে নিই যে এই প্রতিবেদনে ঠিক কী বলছে। এখানে বলেছে পুজোর আগে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিরাট সুখবর। সেপ্টেম্বর মাস থেকে চলছিল যে টাকা দেওয়া হবে, তবে সেই টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কিছু জানা যায়নি। তবে অবশেষে সেই ট্যাব কেনার টাকা দিতে চলেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু এই ট্যাব কেনার টাকা দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের প্রতি বছর। তো এখানে বলেছে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা ট্যাব কেনা 10,000 টাকা অবশেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর আগে বলা হয়েছিল যে রাজ্য সরকারের বেশ কিছু অসুবিধার জন্য টাকা দিতে দেরি হচ্ছে। সেই টাকা পেতে পেতে ছাত্রছাত্রীরা পুজোর আগেও পেতে পারে, আবার পুজোর পরেও পেতে পারে। তবে খুশির বিষয় এই যে এই মুহূর্তের আপডেট অনুযায়ী সেই টাকা কিন্তু পুজোর আগে ছাত্রছাত্রীরা পাবে। ছাত্রছাত্রীদের স্বপ্নের 10,000 টাকা যেটা কিনা ট্যাব কেনার জন্য দেবে, সেই টাকা আজ বিকেল 5টা থেকে কিন্তু দেওয়া শুরু হবে। খবর অনুযায়ী এটাই জানা গেছে। তবে এখানে বলেছে যে প্রথম সারির শিক্ষা জেলার অন্তর্গত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হবে, মানে তারা প্রথমে এই টাকাটা পাবে। তারপর আস্তে আস্তে সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু এই ফোন কেনার টাকাটা দেওয়া হবে। ছাত্রছাত্রীদের মোবাইল ফোনে একটি মেসেজ আসবে বিকেল 5টা থেকে, সেই মেসেজেই টাকা পাওয়ার বিষয়ে নিশ্চিত করা হবে। যদি কারো ফোনে সেই মেসেজটি না আসে তাহলে তারা কিন্তু পরের দিন নিজেদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে দেখতে পারে। কারণ একেবারে তো সবাইকে একসঙ্গে অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়, তাই সকলকে ধাপে ধাপে সেই টাকা দেওয়া হবে। কেউ হয়তো একটু আগে পাবে, আবার কেউ হয়তো একটু পরে পাবে। এখানে বলেছে যদি কারো ব্যাংকে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে তারা মেসেজ পাবে না এবং তাদের কিন্তু ট্যাব কেনার টাকা পেতেও অসুবিধা হতে পারে। যেমন কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি KYC না করা থাকে তাহলে শীঘ্রই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের KYC সম্পূর্ণ করতে হবে। এই কথাটি বলেছে এই প্রতিবেদনে। অর্থাৎ ছাত্রছাত্রীদের খুশির বিষয়ে তারা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে পুজোর আগেই, যার প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ থেকেই। তো তোমরা যারা টাকা পেয়েছো তাদের তো মেসেজ চলেই এসেছে, এবং যাদের টাকা পাওনি তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারো। যদি না ঢুকে থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, পরবর্তী সময়ে তোমাদের সেই টাকা রাজ্য সরকার তোমাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেবে। ধন্যবাদ।